তোমাদের পচাগুলোর কাণ্ড দেখে তো আমি পুরোই অবাক। দেখো তার কাণ্ডটা শুধু, সে কেমন ভাবে শুয়ে আছে। মানে আমি এটা এখন ভয়েস ওভার দিচ্ছি বলে এত জোরে জোরে কথা বলছি, কিন্তু যখন মানে তোমরা শোনো রিয়েল ভিডিওটাতেই আমি যেটা কথা বলেছি কত আস্তে ভয়ে ভয়ে। মাথায় পচাগুলো কেমন ঘুমাচ্ছে শুধু দেখো। মানে এই যে বালিশটা আছে, এই বালিশটা ওপরে ও শুয়ে পড়েছে। ওকে আমি অ্যাকচুয়ালি এইখানটায় শুয়েছিলাম, তো ও এখানে না শুয়ে এরকম অবস্থায় হয়ে শুয়ে পড়ে আছে। আমি হাসি ধরে রাখতে না পেরে ওর একটা ভিডিও বানিয়ে নিলাম, যে এই ভিডিওটা আর কি ওর মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্যে। ও রাত্রেবেলাও না ঠিক এমনই করে, মানে পুরো বিছানায় আর কি ও ঘুরে ঘুরে বেড়ায় আর কি, জানি না কেন। যাই হোক, আমার তো বড্ড হাসি পাচ্ছে, আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা আস্তে আস্তে কথা বলেছি। মাথাটা ঠিক এরকম বুঝলেই দেবে। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে এটাই আমার সুযোগ, মানে আমাকে কাজের জন্য এটাই সব থেকে ভালো সুযোগ যে ও ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে ফটাফট কাজ করে নি। ঘড়ির কাঁটা তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না? এইটা এখন ওর ঘুমানোর টাইম। ও যেমন ভাবে ঘুমাচ্ছে সত্যি আমার এত হাসি পাচ্ছে। সো যাই হোক, আমি এখন চলে যাব গোসল করতে। সো আমার গোসল করা হয়েও গেছে, আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি কাজ করার জন্য। তোমাদের পচাগুলো ঘরের অবস্থাটা ঠিক এমনই করে রাখে। আমি সকালে অনেক আগেই উঠে পড়েছিলাম, অনেক আগে বলতে তাও 8:30 বাজবে, এটা আমার কাছে অনেক আগে। তো তখন আমি উঠেছিলাম, তো সব বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি। তখন আমার ব্লগটা আর কি স্টার্ট করা হয়নি, তো তোমাদের পচাগুলোকে দেখলাম যে পচাগুলো এরকম ভাবে শুয়ে আছে, সেই হিসাবে আমি বলছি চলো তাহলে তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই। তারপর ভাবলাম যখন আমি ক্যামেরা অনই করেছি তাহলে একটা ব্লগও করে নিই ছোটো মতন। তো এই নিয়েই আর কি একটা ছোট্ট বড় ব্লগ করছি। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু বাঁধাকপি নিয়ে একদম বসে পড়েছি কাটতে। আর বাঁধাকপি এখানে আমি ভালোভাবে কিন্তু তার ইয়েগুলোকে, এই পাতাগুলো আর কি এক্সট্রা আছে সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে তোমাদের পচা বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে। এখানে আমাকে মানে এখনো বাঁধাকপি কাটতে দিইনি, দেখো এই যে বাঁধাকপিটা বাস আর খোলাগুলো ছাড়িয়েছি। কি হয়েছে, উঠলে কেন তুমি ঘুম থেকে? আব্বু হয়ে যাবে, মানে উঠেছে আর বদমাইশি ওর শুরু। তো যাই হোক, এখানে আমাদের বাঁধাকপিগুলো কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেছে। আর এখানে বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিই, জায়গাটা কেমন একটু অগোছালো লাগছে তাই না? তাই বাসনপত্রগুলো এখানে কিন্তু একটু ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের পচাগুলো এতটাই বদমাইশ করছে যে মানে এখন আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটাও আমাকে ঠিক করে করতে দিচ্ছে না। মানে ঘরে একা থাকলে যা হয় আর কি, তাই না? তোমাদের পচাগুলো কিছুক্ষণের মধ্যে কেমন ঘরের অবস্থাটা করলো দেখো, মানে সব দিকে একদম বাঁধাকপির পাতাগুলো আর কি ছিটিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে দরজাটা আমি মানে বন্ধ করে দিলাম, কারণ ওই দিকটাই খালি চলে যাবে আর ওদিকে পানি পড়ে একটু নল দিয়ে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই নলটা দিয়ে খালি মানে টুপ টুপ করে মানে পানি পড়তেই থাকে, এই ওয়াশিং মেশিনের আর কি পানির ওখানে নলটা থেকে পানি পড়তেই থাকে। তো ও এখান দিয়ে এই যে এখান দিয়ে আসবে আর এখানে মানে গিয়ে যাবে, দিয়ে পানি ভাসবে। এই জন্য এই দরজাটা ও কিচেনে যখনই আসে তখনই আমি বন্ধ করে দিই। আর এখন খাচ্ছে ও বাঁধাকপি, কাঁচা বাঁধাকপি। খাও, তুমিই খাও, আমি খাবো না। খালি কাজ বাড়ানো।
আজ না রান্নার কাজে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই। আমি মোটামুটি 11:05 বাজে আর কি, মানে 11:05-এ আর কি আমি রান্না চাপিয়ে দিই। সমস্ত আর কি কাটাকুটি হয়ে যায়, তো রান্না তখন চাপিয়ে দিই। কিন্তু এখন আজকে 11:30 থেকে 11:45 শায়দ হয়ে গেছে, তাও মানে এখন আমি আর কি কাটাকুটি করছি রান্না চাপানোর জন্য। 11:30 বাজছে, ওই যে পেছনে ঘড়ি, তোমরা কি লক্ষ্য করে দেখেছো? 11:30 বাজছে। আচ্ছা, কে কে দেখতে পেয়েছো কমেন্টে বলো তো। আব্বু বদমাইশ করো না, খালি বদমাইশই তোমার, সবসময় বদমাইশ করতে হবে। তোমাদের পচা বুড়ো সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি মানে সেরকম ভিডিও নিতে পারি না গো, কিন্তু একটা ভিডিও আমি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। অনেক তাড়াতাড়ি আসছে, দেখবে কিন্তু ওই ভিডিওটা তো কত বদমাইশছে। আমি এখানে দেখো মানে পেঁয়াজটার অর্ধেক অংশটাই বাদ দিয়ে দিয়েছি। মহান আমি। কেউ কাঁদাক আর না কাঁদাক, এই পেঁয়াজ তোমাকেও কাঁদাবে আর আমাকেও এখন কাঁদাচ্ছে। লিটারেলি দেখো আমার চোখ দিয়ে জাস্ট পানি বেরোচ্ছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না, কিন্তু চোখ দিয়ে দেখো পানি আমার বেরোচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর একটা পেঁয়াজে হয়ে যাবে। হাতের গোড়ায় যা পেয়েছি তাই উঠিয়ে নিয়েছি, আজকে বড্ড দেরি হয়ে গেছে রান্না করার। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকের মেনুতে কি আছে। তো আজকের দুপুরের মেনুতে আছে বাঁধাকপি দিয়ে মাছের ঘন্ট, আর আছে মাছ ভাজা। একটা মেয়ে যখন নিজের ঘর থেকে পরের ঘরে চলে যায় না, তাকে সবটাই মানিয়ে গুছিয়ে নিতে হয়। এই যে দেখো না, আজ আমার ঘরেতে কেউই নেই গো, তার দাদা দাদি মানে পরিবারের অনেকেই সদস্য থাকতে ফিরবি একাই থাকতে হয়। তোমাদের পচাগুলো যখনই ঝোঁক ধরে তখন কিন্তু আমাকে তাকে এরকম ভাবে কোলে নিয়েই সব কাজটাই কিন্তু করতে হয়। আর এখন ঠিক তেমনটাই হয়েছিল। মানে বাচ্চাদের তো বলা যায় না যে কখন কাঁদবে, কখন খেলবে, কখন হাসবে, তাদের কোনো ঠিক ঠিকানাই থাকে না। খেলতে খেলতেও কান্না তাদের। তো এখানে তোমাদের পচাগুলো বহুতই ঝোঁক ধরেছিল, খালি কোলে যাবো, তো কোলে চাপলে তো আর হবে না, কোলে নিয়েও আমাকে রান্না করতেই হবে, কারণ আজকে তো অনেকই দেরি হয়ে গেছে। তাই সেরকম ভাবে কিন্তু আর ভিডিওর ক্লিপগুলো আমি নিতে পারিনি। তো যাই হোক, তোমাদের যদি এই রেসিপিটা আমার কাছ থেকে চাই যে আমি কেমন ভাবে আর কি এই রেসিপিটা করে থাকি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি আশা করছি তোমাদের এই কমেন্টের উত্তরে কিন্তু আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। মাছ ভাজা হচ্ছে, আর আমি মোটামুটি কিচেনটা একটু পরিষ্কার করেছি। কিছু করেছো? হ্যাঁ, কি অনেক করেছো? হ্যাঁ, এই ক্যামেরা করছি কেন? ক্যামেরা করা যাবে না, তুমি ক্যামেরা করছো কেন? আর কথা বলবে না, বলা আব্বু কি কি অন্যায় করেছো? মজা, কি কি অন্যায় করেছো? হ্যাঁ, কি কি অন্যায় করেছো? ক্যামেরা করা যাবে না, ক্যামেরা করছো কেন? ক্যামেরা করো না, তুমি দিতে হবে না। এটা অন্যায় করবে, একটা অন্যায় করবে না, দিয়ে দাও, দিয়ে বলে না, দাও বলে।